পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। আমরা আজকে যে বিষয়টা নিয়ে জানব সেই বিষয়টা যে এই পৃথিবীতে বিশ্বাসীদের জন্য শয়তানের একটা বড় পরিকল্পনা। সেই পরিকল্পনাটা কি আজকে আমরা শাস্ত্রের বাক্যের দ্বারা শুনব। তার আগে আমি যে আমার দ্বারা যে ঈশ্বর প্রচার করছে, এই প্রচার এমএমবি পূর্ব মেদিনীপুর পাস্টার গৌতম কুমার বর্মন এই মণ্ডলী বা এই বাক্যের যদি কারোর ভালো লেগে থাকে বা কেউ বুঝতে পারে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা বাক্যে যাব। এই পৃথিবীতে দুটো শক্তি কাজ করে, এক পরমেশ্বর, আরেক শয়তান। আজকে আমরা জানব শয়তানের পরিকল্পনা কি। মানে পৃথিবীতে শয়তানের পরিকল্পনা অনেক, কিন্তু আজকে আমরা জানব মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে, পাস্টার লিডারদের মধ্যে শয়তানের পরিকল্পনা কি। শয়তানের পরিকল্পনা পৃথিবীতে অনেক। আদম হওয়াকে পটিয়ে শয়তান তো পুরো পরিকল্পনাকে কি করে দিয়েছে, ঈশ্বরের পরিকল্পনাটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। প্রত্যেক মানুষ আজকে কি করছে, শয়তানের পরিকল্পনাতে নরকে যাচ্ছে। কিন্তু প্রভু যিশুর দ্বারা আজকে সেই নরকের রিজার্ভেশন ক্যান্সেল হয়ে স্বর্গের জন্য আমাদের রিজার্ভেশন হয়ে গেছে। তো সেই আজকে আমরা মণ্ডলী, প্রভু যিশুর মণ্ডলী, এই মণ্ডলীতে শয়তান একটা বড় পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাটা কি আমরা দেখব। যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 17 পদ যদি আমরা পড়ি, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। এই বাক্যতে প্রভু যিশু তার শিষ্যদের জন্য, মণ্ডলীর জন্য, পাস্টার আগু ভাইয়ের জন্য, তার লিডারদের জন্য প্রার্থনা করছেন। বাকি প্রভু যিশু তো অনেকবার প্রার্থনা করেছেন। গেতসেমানি বাগানে যেখানে এমন প্রার্থনা করেছেন, তিনি রক্তে হয়ে ঝরে পড়েছে। কিন্তু এই জায়গায় প্রভু প্রার্থনা করছেন যে তোমার যে যারা মণ্ডলী আছে, যারা তোমার পাস্টার আগু ভাই আছে, লিডার আছে, তাদেরকে সত্যি তুমি পবিত্র করো, কারণ তুমি পবিত্র আর তোমার বাক্যই পবিত্র। আজ প্রভু যিশু সেই বাক্য, সে পবিত্র। তুমি যেমন 18 পদে বলছে, তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়েছ, তদ্রূপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি। বলছে তুমি যেমন আমাকে পাঠিয়েছ, আমিও তাদেরকে পাঠিয়েছি। আজ একজন মণ্ডলী যারা আমরা যুক্ত হচ্ছি প্রভু যিশু দেহের সঙ্গে, ঈশ্বর আমাদেরকে মণ্ডিত করেছেন, ঈশ্বর আমাদেরকে আকর্ষণ করেছেন, ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন জগতে আর যে মানুষ পড়ে আছে, অন্ধ, খঞ্জ, পঙ্গু, বোবা, তাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য। যেমন প্রভু যিশু সেই সুসমাচারকে প্রচার করেছেন। আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তারাও সত্যই পবিত্রকৃত হয়। বলছে আমিও যেমন নিজেকে পবিত্র করেছি, তারাও যেন সেই আপনার বাক্যের দ্বারা, মানে সেই সত্যে পবিত্রকৃত হয়। 20 পদে বলছে, আর আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত কহিতেছি। বলছে শুধু যে আমি পাস্টারকে, লিডারকে, আগু ভাইকে বা এই যে 12 জন শিষ্য, এদেরকে আমি যে শুধু পবিত্র করার জন্য বলছি এমন নয়, কিন্তু এদের বাক্যের দ্বারা
যারা আমার উপর বিশ্বাস করবে তাদেরকেও পবিত্র করার জন্য বলছে, প্রার্থনা করছেন প্রভু যেন তাহারা সকলে এক হয়, এক হয়, যেন সকলে এক হয়, এক হয়, এই কথাটা মনে রাখো, এক হয়। পিত যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তার মানে প্রভু যিশু বলছে পিত আমি যেমন তোমাতে তুমি আমাতে, তেমনি তাহারাও যেন আমার দিগতে থাকে। তাহলে প্রত্যেকে এক হবে। কিসে এক হবে না? প্রভু যিশুর শিক্ষাতে, প্রভু যিশুতে এক হবে তারা, প্রভু যিশুকেই জানবে তারা, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর জগৎ কিসে তারা জানতে পারবে? প্রত্যেকটা মণ্ডলী যখন একই হবে, প্রভু যিশুকেই তারা আরাধনা করবে, প্রভু যিশুর প্রশংসা মহিমা করবে, প্রভু যিশুকেই জানবে, তখন জগৎ জানতে পারবে না এরা সব প্রভু যিশুরই লোক। আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, বলছে তুমি আমাকে যে মহিমা দিয়েছ সেটা আমি তাহাদিকে দিচ্ছি, যেন তাহারা এক হয়, যেন তারা এক হয়, যেমন আমরা এক, পিতা পুত্র পবিত্র আত্মা আমরা এক, আর যেন তাহারাও এক হয়। আজকে প্রত্যেকটা মণ্ডলী যেন এক হয়, প্রত্যেকটা লিডার পাস্টার যেন এক হয়, একরকম শিক্ষা হয়। আমি তাহাদিগে দিগতে ও তুমি আমাতে, যেন তারা সিদ্ধ হইয়া এক হয়। মানে প্রভুজি যে শাস্ত্র পড়বে, বাইবেল পড়বে, সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এক হবার বিষয়টা কি বলছে প্রভু। এক হওয়া বলতে নয় এটা যে এক জায়গায় মণ্ডলী সবাই করতে হবে, এটা না। বিভিন্ন জায়গায় মণ্ডলী হবে, বিভিন্ন সেবা কাজ দিয়েছে, 5টা সেবা কাজ দিয়েছে পরমেশ্বর, সবাইকে এক এই জন্য হতে বলছে যে প্রভু যিশুর শিক্ষাতে যেন আমরা প্রভু যিশুকেই স্বীকার করি, প্রভু যিশুকেই গ্রহণ করি। আমি তাহাদিকে তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকে প্রেম করিয়াছ। তাহলে প্রভু যিশু ঈশ্বরের আদেশ পালন করেছে, ঈশ্বর প্রভু যিশুকে প্রেম করেছে। এবারে আমরা প্রভু যিশুর আদেশ পালন করছি, তো ঈশ্বর আমাদেরকে প্রেম করছে। তাহলে ঈশ্বর চায় এক হও। সাধু পৌল এই কথাটা বলেছে, ইফিসীয় 4:1 বলছে, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো। তার মানে আমরা আজকে লড়াই করার জন্য, একজন বিশ্বাসী আরেকজন বিশ্বাসীকে হিংসা করার জন্য, দলভেদ করার জন্য, আর নিজের মধ্যে মাশ্চর্য ঘমণ্ড করার জন্য আজকে আমরা, ঈশ্বর আমাদেরকে ডাকেনি। আমাদেরকে ডেকেছে কি জন্য? 2 পদে পড়ব, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। কোথায় আমরা ক্ষমাশীল? আজ একজন মণ্ডলী আরেকজন মণ্ডলী লিডারের সঙ্গে কথাই বলছে না। একজন পাস্টার একজন পাস্টারকে কি করছে? বুড়াবালা করছে, খারাপ খারাপ বলছে, বলছে ও এরকম করে, ও এরকম করে, ও এরকম করে। আজকে কোথায় প্রেম, কোথায় নম্রতা, কোথায় আমাদের মৃদুতা, কোথায় দীর্ঘ সহিষ্ণুতা? আমরা কোথায় ক্ষমা করতে পেরেছি আজকে? শান্তির যোগবনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও। শান্তি রাখো, শান্তি, পরমেশ্বর শান্তি। এই পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বরের শান্তি আজকে আমাদের মধ্যে, আমার হৃদয় বাস করছে। তাহলে আমরা কোথায় এখন শান্তিতে আছি? আমরা তো লড়াই করছি। দেহ এক এবং আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ। প্রভু এক, 5 বলছে প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক। সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে, সকলের অন্তরে আছে। তাহলে আমাদের প্রত্যেকের অন্তরে এক আত্মা দ্বারা সৃজন করা গিয়েছে, এক আত্মা আমাদের অন্তরে রোপণ করা হয়েছে। তাহলে আমরা এক আত্মাতে, আমরা এক ঈশ্বরকে, এক বাপ্তিস্ম, এক প্রভু, এক বিশ্বাস, তারপরেও আমরা কেন লড়াই করছি আজকে? আমরা কেন ক্ষমা করতে পারছি না একজনকে আরেকজনকে? মৃদুতার সহিত কেন চলতে পারছি না? নম্রতার সহিত কেন চলতে পারছি না? দীর্ঘ সহিষ্ণুতা আমাদের মধ্যে কোথায়? আমাদের একজনকে দেখলে তো আমাদের জ্বলন আসে,
ও তো এরকম করছে, ও তো ওর মণ্ডলীতে বেশি লোক হয়ে যাচ্ছে, জ্বলনা আসছে। সকলের ঈশ্বর ও পিতা এক। যদি এক পিতা হয়, এক ঈশ্বর হয়, এক বাপ্তিস্ম হয়, এক বিশ্বাস হয়, তাহলে আমাদের মধ্যে কেন হচ্ছে এটা? তিনি সকলের উপরে, সকলের নিকটে, সকলের অন্তরে আছেন। পোল বলছে সবাই এক হও। পোল বলছে যে সবাই এক হও। এবারে কেউ যদি বলে যে তাহলে ঈশ্বর 5টা সেবকাজ কেন দিয়েছে, কেউ যদি প্রশ্ন করে, কিন্তু এই 5টা সেবকাজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? ঈশ্বরের দেহকে গেঁথে তোলা। আমরা যদি আচ্ছা পড়ি, আমরা এপিসি 4 অধ্যায় 11 পদ। আর তিনি অনেকজনকে প্রেরিত, তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন। পবিত্রগণকে 12 পদে বলছে, পবিত্রগণকে পরিপক্ক করিবার নির্মিত করিয়াছেন, যেন পরিচর্যা কাজ সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়ে তোলা হয়। তাহলে এখানে কিন্তু আলাদা আলাদা মণ্ডলী হচ্ছে, তার মানে এটা নয় যে আমরা আলাদা আলাদা হয়ে মানে শিক্ষা দিতে পারবো, আমাদের মনের কথা সবাইকে বলতে পারবো, কিন্তু একটাই শিক্ষা হবে, প্রভু যিশুর শিক্ষা। প্রভু যিশুর শিক্ষা বলছে আমি যে শিক্ষা দিয়েছি তোমরা সেই শিক্ষা সমস্ত মানুষকে দাও। কিন্তু সেবা কাজ 5টা দিয়েছে, মানে আমাকে কেউ বলছে আমি তো প্রেরিত, কেউ বলছে আমি তো ভাববাদী, কেউ বলছে আমি তো সুসমাচার প্রচারক, কেউ বলছে আমি পালক, কেউ বলছে আমি শিক্ষাগুরু। তো আমি বিভিন্ন রকমভাবে শিক্ষা দিতে পারি, আমাকে এইরকম মণ্ডলী দিয়েছে। হ্যাঁ, কিন্তু মণ্ডলী দিয়েছে পরমেশ্বর, প্রত্যেক জায়গায় মণ্ডলী হবে, প্রত্যেক ঘরে মণ্ডলী হবে, কিন্তু সেই মণ্ডলী একটাই উদ্দেশ্য হবে। কি উদ্দেশ্য হবে? না, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়ে তোলা হয়। কিন্তু শয়তানের সবচেয়ে বড় পরিকল্পনা মণ্ডলী যেন এক না হয়। শয়তানের পরিকল্পনা তো আমরা জানলাম যে শয়তান চাইছে যে মণ্ডলী যেন এক না হয়, কিন্তু শয়তান এই পরিকল্পনা আমরা জেনে গেলাম, কিন্তু আমরা রক্ষা পাবো কি করে? শয়তান চায় মানুষকে ভ্রষ্ট করতে, শয়তান চায় মানুষকে নষ্ট করতে, শয়তান চায় মানুষকে নরকে নিয়ে যেতে, কিন্তু আমরা রক্ষা পাবো কি করে? যদি আমরা 2 করিন্থীয় 11 অধ্যায় 2 পদে পড়ি, কারণ ঈশ্বরীয় অন্তর্জ্বালায় তোমাদের জন্য আমার অন্তর্জ্বালা হইতেছে, কেননা আমি তোমাদিকে সতী কন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। তারা আমাদের বর এক, আর আমাদের একটাই উদ্দেশ্য, সে সতী কন্যা। আমাদের একটাই উদ্দেশ্য, বর এক। আমাদের একটাই উদ্দেশ্য কি না, এক বর, আর আমরা একটাই সতী কন্যা। তাহলে আমরা কে না, যিশুর পত্নী। তাহলে একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করবার জন্য কি হয়েছি? বাগদান হয়েছি, মানে আমাদের কথাবার্তা পাক্কা কনফার্ম হয়ে গেছে। প্রত্যেকের একটাই উদ্দেশ্য হবে, সে ছেলে হোক মেয়ে হোক, বিশ্বাসী, যে যার দ্বারা প্রেরিত চালনা করতেছে, যার দ্বারা এভেঞ্জেলিস্ট চালনা করতেছে, যার দ্বারা প্রফিট চালনা করতেছে, যার দ্বারা টিচার্স চালনা করতেছে, প্রত্যেকের উদ্দেশ্য একটাই হবে। উদ্দেশ্য একটাই কি হবে না, ঈশ্বরের মণ্ডলীকে পরিপক্ক করা আর নিজেকে পবিত্র করা, সতী কন্যা রূপে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। কিন্তু আজ মণ্ডলীতে শয়তান বিভেদ সৃষ্টি করেছে, দলভেদ সৃষ্টি করছে। আমরা বাইবেল থেকে দেখব, লুক যদি আমরা দেখি, লুক 11 অধ্যায় 14 পদে বলছে, আর তিনি একটা মানে প্রভু যিশু একটা উদাহরণ দিয়েছেন, ডিবেট কিভাবে হয়েছে দেখব আমরা। আর তিনি একটা ভূত ছাড়াইয়াছিলেন, সে গঙ্গা। ভূত বাহির হইলে সেই গঙ্গা কথা কহিতে লাগিল, তাহাতে লোকেরা আশ্চর্য জ্ঞান করিল। আর তিনি একটা ভূত ছাড়াইয়াছিলেন, সে গঙ্গা। ভূত বাহির হইলে সেই গঙ্গা কথা কহিতে লাগিল, তাহাতে লোকেরা আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু 15 পদে বলছে, কিন্তু তাহাদের মধ্যে কেহ বলিল,
এই ব্যক্তি ভূতেদের অধিপতি বেলভূতের দ্বারা ভূত ছাড়ায়। 16 পদে বলছে, আবার কেহ কেহ পরীক্ষা ভাবে তাহার কাছে আকাশ হইতে সেই চিহ্ন চাহিল। 16-17 পদে বলছে, কিন্তু তিনি তাহাদের মনের ভাব জানিয়া তাহাদিকে কহিলেন, যে কোনো রাজ্য আপনার বিপক্ষে ভিন্ন হয় তাহা উচ্ছিন্ন হয়, এবং গৃহের বিপক্ষ হইলে পতিত হয়। গৃহের বিপক্ষ হইলে পতিত হয়। 18 পদে বলছে, আর শয়তানও যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে তাহার রাজ্য কি প্রকার স্থির থাকিবে? কি প্রকার স্থির থাকিবে? কেননা তোমরা বলিতেছ আমি বেলবুৎসরের দ্বারা ভূত ছাড়াই। তাহলে প্রভু যীশু যখন একজন ব্যক্তিকে সুস্থ করলো, ভূত ছাড়ালো, ওখানে ডিবেট হলো কি না, কেউ বলছে তুমি ভূতেদের সর্দারের অধিপতি দ্বারা ভূত ছাড়াও। আমরা দেখব 21 পদে, সেই বলবান ব্যক্তি যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকিয়া আপন বাটি রক্ষা করে, তখন তার সম্পত্তি নিরাপদে থাকে। কিন্তু যিনি তা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাকে পরাজয় করেন, তখন তার সর্বাঙ্গ রক্ষক সে শয্যায় তাহার ভরসা ছিল, তখন হরণ করিয়া লয় ও লুটদ্রব্য বিতরণ করে। তার মানে আমরা বুঝতে পারছি যে আজকে ধরো অনেকে বলছে যে আমি এই গুলিনের কাছে গিয়ে, এই ওঝার কাছে গিয়ে আমি সুন্দর হয়ে গেছি। 100% সে সুন্দর হতে পারেনি, 100% হতে পারেনি। কারণ শয়তানের রাজ্যকে কেন নষ্ট করবে? শয়তানের রাজ্যকে কেন ধ্বংস করবে? শয়তান তো চায় যে আমার এরা কষ্ট পাক। আজকে যারা গুলিন ডেকে নিয়ে আসছে, আজকে যারা কবিরাজ ওঝার কাছে যাচ্ছে, আজকে যারা ভাগ্যকে পরীক্ষা করাচ্ছে, আজকে যারা হাতের লেখাকে দেখাচ্ছে, আজকে যারা তাবিজ মাদলি এইসব নিয়ে বলছে তোমার ঘরে অমঙ্গল হয়ে যাবে, কি করে হবে? শয়তানের রাজ্যকে কি করে ধ্বংস করবে? কেন ঠিক করবে? সে কিছুই মতেই ঠিক করতে পারে না। তার মানে আজকে এখানে প্রভু যীশু যখন ভূত ছাড়ায়, তখন বলছে তুমি শয়তানের অধিপতি দ্বারা ভূত ছাড়িয়েছ। কিন্তু ঈশ্বরের আঙুলি বলছে 20 পদে বলছে, কিন্তু আমি যদি ঈশ্বরের আঙুলি দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বর রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। তার মানে প্রভু যীশু ঈশ্বরের রাজ্যের পবিত্র আত্মার দ্বারা প্রভু যীশু ঈশ্বর তিনি ভূত ছাড়িয়েছেন। কিন্তু সেই জায়গায় অনেকে বলছে, ডিবেট হয়েছে যে তুমি নাকি শয়তানের অধিপতি দ্বারা ভূত ছাড়িয়েছ, শয়তানের অধিপতি দ্বারা তুমি ভূত ছাড়িয়েছ। তার মানে আজ শয়তান ডিবেট করতে চায়। আমাদের মণ্ডলী সঠিক শিক্ষা হচ্ছে, সেই সঠিক শিক্ষা থেকে মানুষকে দূরে রাখতে চায়। কি করে না, আমরা দেখব যে প্রথমে বাক্য থেকে দূরে রাখতে চায়। বাক্য থেকে আজ বিশ্বাসীদেরকে বাইবেল পড়তে দিচ্ছে না। বাক্য না পড়লে আমরা কি করে বুঝবো? বাইবেল না পড়লে আমরা কি করে বুঝবো? হ্যাঁ না, এমন একটা বাক্য আছে যেটা অর্ধেকটা পড়ানো হয় কিন্তু বাকিটা পড়ানো হয়নি, তাহলে সে বুঝবে কি করে? এবারে বলছে তিমথিতে 4:1 বলছে, কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কত লোক ভ্রান্তিজনক আত্মাদিগকে ভূতেদের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। এবার পড়ছে আজকে, কারণ তারা এক শাস্ত্র আমাদের উদ্ধার করতে পারে, বাক্য একমাত্র পরমেশ্বরের বাক্যই হচ্ছে আমাদের উদ্ধার করতে পারে। কারণ এই পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমাকে উদ্ধার করতে পারে। কারণ আকাশের নিচে মানুষের মধ্যে একটাই দত্ত নাম আছে, সেই নাম হচ্ছে প্রভু যীশু। সেই নামই আমাকে উদ্ধার করতে পারে, সেই তার বাক্য, তিনি বাক্য আছেন। যখন আমরা সেই প্রভু যীশুকে জানবো, সেই প্রভু যীশুকে জানার চেষ্টা করব, তখনই আমাকে উদ্ধার করতে পারবেন। কিন্তু আর কোনো শক্তি নেই, আর কোনো কিতাব, কোনো বই, কোনো কিছু আমাকে উদ্ধার করতে পারবে না। তার মানে এখানে বলছে বাক্যকে, এবারে মানুষ বলছে যে গড ইজ গুড, গড তো গুড, ঈশ্বর তো পবিত্র, কিন্তু আমরা পবিত্র হচ্ছি কিনা? ঈশ্বর চায় আমরা পবিত্র হই। পরমেশ্বর বলছে আমি তো পবিত্র, তুমি যে বলছো গড ইজ গুড, খুব সুন্দর, কিন্তু তুমি কি পবিত্র? তুমি কি সুন্দর? তার মানে আজকে কিছু লোক বিশ্বাস থেকে কি হবে, সরে পড়ছে, নিজেকে সুন্দর করছে না, শুধু ঈশ্বর সুন্দর এটা বলছে। ঈশ্বর তো অলরেডি সুন্দর, তিনি তো সৃষ্টির মালিক, আর তিনি তো সর্বজ্ঞানী সনাতন, তিনি তো সব কিছু তিনিই জানেন।
তারপরে 2 পদে বলছে, ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহা নিজ সংবেদ তপ্ত লোহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। তারপর লোহার যেমন দাগ পড়ে যায়, সেই রকম তাদের সংবেদ, তাদের বিবেক, তাদের মনুষ্যত্ব, যারা আজকে মিথ্যা কথনের দ্বারা, মিথ্যাবাদীদের দ্বারা, মিথ্যা পাঁচটা লিডারের দ্বারা তারা কি করছে না, ভূতেদের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস থেকে সরে পড়ছে, তারা বাইবেল পড়ছে না, তারা বাইবেল পড়ছে না। কিন্তু ঈশ্বর আমাদেরকে দুটো আদেশ দিয়েছে। তার মধ্যে আমরা প্রথম আদেশটা দেখব। মথি 22 অধ্যায় 37 পদে বলছে, তিনি তাহাকে কহিলেন, মানে প্রভু যিশু বললেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন মানে বুদ্ধি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। তার মানে আমাদেরকে পরমেশ্বরের জ্ঞান বুদ্ধির দ্বারা কাজ করতে বলছে, ঈশ্বরকে প্রেম করতে বলছে। জগতের বুদ্ধির দ্বারা ঈশ্বরকে প্রেম করতে বলেনি, যে আমি মরিয়মের মূর্তি বানিয়ে নেব, যিশুর মূর্তি বানিয়ে নেব, ঘরে আমি মূর্তি টাঙিয়ে দেব, এইভাবে ঈশ্বর আমাদেরকে প্রেম করতে বলেনি। মোমবাতি জ্বালিয়ে দিব, বা 25 তারিখে আমি সেন্টা ক্লজ লাগিয়ে দিব, বা ক্রিসমাস ট্রি লাগিয়ে দিব, এইভাবে ঈশ্বর আমাকে প্রেম করতে বলেনি। বলছে তোমার ঈশ্বরের বুদ্ধি দ্বারা সমস্ত মানে সমস্ত বুদ্ধি ঈশ্বরের যেন হয়, দিয়া সদাপ্রভু ঈশ্বরকে প্রেম করে দেবে। তাহলে বুদ্ধি দিয়েছে ঈশ্বর, আমাদেরকে বুদ্ধি দ্বারা চলতে হবে। তাহলে বুদ্ধি দিয়েছে কেন? ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দিয়েছে কেন? বুদ্ধি দ্বারা চলবো বলে। যাকবের 1:5 বলছে, দেখো, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। তাহলে বাইবেলে অন্য ভাষা নেই, কিন্তু আজ মানুষ অন্য ভাষা করছে। আরে নেই তো নেই, বুদ্ধি লাগাও, ঈশ্বরের জ্ঞান লাগাও। যেটা নেই সেটা নেই। বাইবেলে মূর্তি পূজা নেই, কিন্তু আজ ধন্যবাদ দিয়ে করছে। নেই তো নেই, বুদ্ধি লাগাও। বাইবেল বিশ্বাস করতে বলছে, বিশ্বাস করার পরে আর পাপের ক্ষমা নেই, পাপ করতে না বলছে, তো না বলছে। কিন্তু এখানে বুদ্ধি লাগিয়ে দিচ্ছি, 5টা লিটার বুদ্ধি লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, জগতের সঙ্গে থাকতে হলে একটু করতে হবে, সংসারে থাকতে হলে সংসারের নিয়মকে পালন করতে হবে। তাহলে পরমেশ্বর তোমাকে যে মনোনীত করেছে, পরমেশ্বর স্বর্গরাজ্যের জন্য তোমাকে যে বেঁচেছে, জগৎ থেকে তোমাকে আলাদা করেছে, তুমি পরমেশ্বরের জ্ঞান লাগাচ্ছ না, তুমি 5টা লিডার যেটা বলছে জগতের জ্ঞান তুমি লাগিয়ে দিচ্ছ। আগুভাই বলছে আজকে বাইবেল যে কথাটা বলছে, আজকাল বিশ্বাসী শুনছে না, 5টার আগুভাই যেটা বলছে সেটা শুনছে। তার মানে মথি 7 অধ্যায় 21 পদে এদেরকেই বলবে, যারা 5টার আগুভাইয়ের কথা শুনছে, যারা শাস্ত্রের কথা শুনছে না, যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার আদেশ, স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে। আর সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামে কি আমরা ভাববাণী বলি নাই, আপনার নামে কি আমরা ভূত ছাড়াই নেই? হ্যাঁ, তুমি সব করেছ, কিন্তু তুমি ঈশ্বরের আদেশ পালন করনি। প্রভু তার রাজ্যকে বিস্তার করতে চায়, কিন্তু শয়তান সেই রাজ্যকে ক্লোজ করতে চায়। আজ বাইবেল পড়েনি, আজকাল পরমেশ্বরের রাজ্য আজকাল বাইবেল পড়ছে, কিন্তু কি পড়ছে? ভজন সংগীতা। এটা মানুষ মন্ত্র হিসাবে ব্যবহার করছে। কারো কিছু প্রবলেম হচ্ছে, দাউদের ভজন সংগীতা খুলে গীত সংগীতা খুলে বসে যাও, ভজন সংগীতা খুলে বসে যাও। যিশু আমার মধ্যে জীবিত আছে। ভজন সংগীতা পড়তে না বলছি না, কিন্তু ওইটা পড়লে আমি সুস্থ হয়ে যাব, এইটা কেন? কারণ প্রভু যিশু তো আমার মধ্যে জীবিত আছেন। গালাতীয় 2:20 বলছে, খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। তাহলে খ্রিস্ট আমাতে জীবিত আছে। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই জীবন যাপন
করিতেছি, বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন, আমার নির্মিত আপনাকে প্রদান করিলেন। তাহলে আমি আজকে যে বিশ্বাসটা আমার, এটা ঈশ্বরের পুত্রের বিশ্বাসে আমি জীবনযাপন করছি, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে আমি জীবিত আছি, আমার মধ্যে ঈশ্বর বাস করছে। তাহলে আমরা যদি দেখি এফেসীয় 4:17 বলছে, অতএব আমি এই বলে দিচ্ছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতির ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনের অসারভাবে চলে। তাহলে আজকে বিশ্বাসে আসার পরে পরজাতি যেমন চলতো, আমরা একটা সময় পরজাতি ছিলাম, কিন্তু আজ প্রভু যিশুকে আমরা গ্রহণ করে আমরা প্রভু যিশুর নিজস্ব জাতি হয়ে গেছি, নিজস্ব প্রজা হয়ে গেছি, আমরা প্রভু যিশুর যাজক হয়ে গেছি, প্রভু যিশুর আজকে আমরা নিজস্ব বংশ হয়ে গেছি। তাহলে আজকে যারা এখনো পর্যন্ত সত্যকে জানেনি, প্রভু যিশুকে জানেনি, আজকে যারা এখনো পাপ করছে, হিংসা করছে, চুরি করছে, রাহাজানি ডাকাতি করছে, বলছে তোমরা তার মতো হইও না, তাদের মতো হইও না। একটা সময় আমরা ছিলাম, ওইরকম করতাম আমরা। তারা আপন আপন মনের অসারভাবে চলে, তারা পাপকে কোনোদিন পাপ বলে মানতে চায়নি, আরো গর্বের সহিত বলে আমি একটা ভালো কাজ করেছি, পাপ করেছি, আমি ওকে ঠকিয়েছি, আমি ওকে কষ্ট দিয়েছি, আমি ওকে কাঁদিয়েছি, আমি ওর মনে দুঃখ দিয়েছি। কিন্তু আজকে আমাদের কারোর দুঃখতে দুঃখী হই আমরা, কারোর কষ্ট হচ্ছে তা দেখে আমরা কষ্ট পাই, কাউকে দেখে আমাদের প্রেম উঠে যে ওকে আমি সেবা করি। এটা ঈশ্বরের প্রেম, এটা কোনো বদলা বা কোনো কিছু পাওয়ার জন্য নয়। কারোর কষ্টতে আমাদের কষ্ট হয়, কিন্তু আজ যারা পাপ করছে, সেই প্রজাতিদের ন্যায় চলছে, তাদের মনে কি করে কষ্ট হবে? তারা তো পাপের মধ্যেই আছে। 18 পদে বলছে তারা চিত্তে অন্ধীভূত, তারা মনের দিক থেকে অন্ধকারে আছে, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে আছে, মানে ঈশ্বরের জীবন থেকে তারা বাইরে। আজকে আমরা প্রভু যিশুর জীবনে, প্রভু যিশু জীবিত আছে, আমরাও জীবিত আছি, আমরা ভিতরের লোক আর তারা বাইরের লোক। আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে, কারণ তারা সত্যকে জানে, এই সৃষ্টির মাধ্যম দিয়ে তারা সত্যকে জানতে পেরেছে, তবুও তারা জানা সত্ত্বেও তাদের আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। 20 পদে বলছে কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এইরূপ শিক্ষা পাওনি। কিন্তু আমরা তো এরকম শিক্ষা পাইনি যে আমরা নিজেরা আজ দলাদলি করতে থাকবো, নিজেরা না হয়ে আমরা একে বলবো সে খারাপ, সে তাকে বলবো সে খারাপ। আরে যেটা খারাপ গিয়ে সেখানে বলো যে তুমি এই বাক্যতে খারাপ আছো, তর্ক বিতর্ক না করে আমরা নিজেরা বসে তো আলোচনা করতে পারি। কিন্তু কেউ তো কারোর সঙ্গে সমঝোতা করছে না, কেউ কারো কথা শুনছে না, আমি বড় আমি বড় আমি বড়, আর কেউ নিজেকে নত করছে না। তাহারই বাক্য তো শুনিয়াছ, যিশুতে যে সত্য, 21 পদে বলছে তাহারই বাক্য তো শুনিয়াছ, এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ। তাহলে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছি আজকে পরজাতিরা যেমন শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেই শিক্ষায়, না প্রভু যিশু সত্য সেই শিক্ষাতে আমরা শিক্ষিত হয়েছি? 22 পদে বলছে যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িয়াছে। তাহলে পুরাতন মনুষ্যকে আমরা ত্যাগ করে দিয়েছি। আদমের পাপের কারণে আমাদের মধ্যে মনুষ্যত্ব চলে গিয়েছিল, আজকে প্রভু যিশুর দ্বারা সেই মনুষ্যত্ব আবার ফিরে পেয়েছি। আমরা আগে কি হয়ে গেছিলাম? মানুষ ছিলাম, কিন্তু বান্দর হয়ে গেছিলাম, আবার আমরা মানুষ হয়ে গেছি। তাহলে আজকে পুরাতন মনুষ্যত্ব আমাদের মধ্যে ফিরে আবার যেন কাজ না করে, আবার যেন আমরা সেই প্রতারণার মধ্যে না চলি। আজকে পাস্টার রাঘু ভাই লিডার এইভাবে তো মানুষকে শিক্ষা দিচ্ছে। পাস্টার রাঘু ভাই আলাদা করে রেখেছে, তাদেরকে মিলতে দিচ্ছে না। অনেক মণ্ডলী পাস্টার দশমাংশ পাওয়ার জন্য, লাভের জন্য, আমার এখানে লোক আসবে বেশি, যদি 10 টাকা করে দেয় আমার কত লাভ হবে। আজকে পাস্টার রাঘু ভাই দশমাংশ পাওয়ার জন্য আজকে কি করছে? ভুল শিক্ষা দ্বারা মণ্ডলীকে ধরে রেখেছে। প্রভু যিশু বলছে যাও সুসমাচার প্রচার করো, মণ্ডলী বলছে এসো, এখান থেকে আর কোথাও যাওয়া যাবে না। আজকে সে কিসের যিশু শিক্ষা পেয়েছে? সে নিজেদের লাভের জন্য আজকে প্রচার করছে। আজকে একটা মণ্ডলী আরেকটা মণ্ডলীর বিরুদ্ধে প্রচার করছে। 2 করিন্থীয় 11:13 পদে বলছে কেননা এরূপ লোকেরা ভাক্ত প্রেরিত, যারা আজকে নিজেদের লাভের জন্য প্রচার করছে তারা হচ্ছে ভাক্ত প্রেরিত, প্রতারক কর্মকারী। তারা হচ্ছে প্রতারক কর্মকারী। ঈশ্বর কাজ দিয়েছে আমাদেরকে, যেমন আদম হবাকে কাজ দিয়েছিল, সাকসেসফুল হতে পারেনি। ঈশ্বর আমাকেও কাজ দিয়েছে, ঈশ্বর তার সুসমাচার প্রচার করার, মিনিস্ট্রি তৈরি করার, মণ্ডলী গঠন করার। আজকে প্রত্যেক মানুষকে সুসমাচার দেওয়ার কাজ পরমেশ্বর আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে।
কিন্তু আজকে বলছে প্রতারক কর্মকারী মানে কাজ দিয়েছে কিন্তু কাজ করছে না। তারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে, ইহা আশ্চর্য, তারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করছে মানে ছদ্মবেশ ধারণ করছে। কিন্তু আমাদের ছদ্মবেশ সাজতে বলেনি, আমাকে ধারণ করতে বলেনি, আমাকে বলছে প্রেরিত একবারে হয়ে যাও। আর ইহা আশ্চর্য নয়, কেন শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। বলছে শয়তানও তা দীপ্তিময় দূতের বেশ ধারণ করতে পারে। তার মানে যে কোনো পাস্টার আগুভাই লিডারের মধ্যে শয়তান যে কোনো মুহূর্তে কাজ করতে পারে, মণ্ডলীর যে কোনো মেম্বারের মধ্যে শয়তান কাজ করতে পারে, করছে। আজকে কেউ 5 বছর এসেছে, তার মধ্যে শয়তান কাজ করছে, সে আর আশা বন্ধ করে দিয়েছে। কেউ 6 বছর এসেছে, কেউ 10 বছর এসেছে, তারপরে মণ্ডলী বন্ধ করে দিয়েছে। তার মানে শয়তান তার মধ্যে কাজ করতে পারে। এটা আশ্চর্য জ্ঞান নয় যে একজন পাস্টারকে মনে করলাম যে ওই পাস্টার মনে হয় সব ঠিক আছে, পারফেক্ট আছে, কিন্তু আমরা কেন চেক করে নেব না যে ও সবসময়ের জন্য পারফেক্ট আছে কিনা, সবসময়ের জন্য নিজেকে সঠিক রেখেছে কিনা। কারণ শয়তান তো সুযোগ খুঁজছে কখন একজন পাস্টারকে, একজন লিডারকে, কখন একজন মেম্বারকে, কখন একজন মণ্ডলীকে কি করবে গ্রাস করার জন্য। কিন্তু আমরা কেন পরীক্ষা করে নেব না যে এটা শয়তান থেকে হচ্ছে কি এটা পরমেশ্বর থেকে হচ্ছে। পণ্যপদে বলছে, সুতরাং তারা পরিচায়কেরা ও ধার্মিকতার পরিচায়করা বেশ ধারণ করে, এ মহৎ বিষয় নয়, তাদের পরিণাম তাদের ক্রিয়া অনুসারে হবে। তারা যেমন করছে তাদের হবে। কিন্তু এই পৃথিবীতে যতদিন আছি আমরা, ততদিন আমি যখন জানতে পারছি সঠিকটাকে, তখন অন্যকে কেন জানাবো না। যিশু প্রার্থনা করেছিল যে এরা এক হওয়ার জন্য দুষ্ট আত্মা থেকে রক্ষা পায়, এই জন্য প্রার্থনা করেছিল। 17 অধ্যায় 15 পদে বলছে, আমি নিবেদন করতেছি না যে তুমি তাহাদিকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিকে সেই পাপ আত্মা হইতে রক্ষা করো। তার মানে যিশু প্রভু যখন যাচ্ছে, তখন তারাও শিষ্যরা বলছে তুমি চলে যাবে, আমরা কি করব? তখন প্রভু যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু এরা সবাই তো আমাকে বিশ্বাস করেছে, এরা যেন জগৎ থেকে তুমি এদেরকে তুলে নিও না, এই জগতে থাকুক, এই জগতে পরিবারের সঙ্গে থাকুক, এই জগতে ঘর সংসারের সঙ্গে থাকুক, কিন্তু তুমি এদেরকে সেই পাপ আত্মা থেকে রক্ষা করো। যেমন প্রজাতির ন্যায় আগে চলতো, সেভাবে না চলে যেন এরা তোমাকে বিশ্বাস করে চলতে পারে। যিশু প্রার্থনা করছিল শয়তান থেকে রক্ষা পাওয়ার উপায় আমরা দেখব। আমরা একজন আরেকজনকে পরস্পর চেতনা দেই। জিসকেল 3 অধ্যায় 21 পদে বলছে যে, আর তুমি ধার্মিক লোকের পাপ না করিতে চেতনা দিলে, সে যদি পাপ না করে, তবে সচেতন হওয়াতে সে অবশ্যই বাঁচিবে, আর তুমিও আপন প্রাণ রক্ষা করিলে। তাহলে এক বিশ্বাসী আরেক বিশ্বাসীকে যেন সহ্য করা হয়। কিন্তু শয়তান চায় একজন আরেকজনকে সহ্য করতে না পারুক। এমনভাবে ডিবেট তৈরি করে দিয়েছে না, যে প্রথম হচ্ছে আমরা দেখবো পরস্পর যেন আমরা চেতনা দেই, একজন আরেকজনকে চেতনা দেই। কোথাও ভুল আছে তাকে বলো, প্রেমের সহিত বলো, বাক্যের সহিত বলো। এবারে সে যদি সহ্য করতে পারে তো সে শুধরে যাবে। একজন আরেকজন বিশ্বাসীকে সহ্য করা উচিত। ও কি বলছে শুনি না, বাইবেলে আছে কিনা দেখি, সহ্য করা উচিত। তার মানে আমরা যদি কলসীয় 3 অধ্যায় 16 পদে দেখি, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত স্রোত ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো, অনুগ্রহে আপন আপন হৃদয়ের উদ্দেশ্যে গান করো। ইব্রিয় 13:22 বলছে, হে ভাতৃগণ, তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা এই উপদেশ বাক্য সহ্য করো। আমি তো সংক্ষেপে তোমাদেরকে লিখলাম। আজকে তুমি কিছু বলছো, আরেকজন সহ্য করতে পারছে না, আমার যেন কিরকম হচ্ছে ওর বাক্য শুনে। এটা ঈশ্বরের বাক্য, আর দ্বিধারী তলোয়ার কাটবে। আর যখন বাক্য না কাটছে না, তখন কি মনে হচ্ছে আমি বাক্যই শুনছি না। তার মানে আমার মধ্যে যে পাথর জমে আছে না, যে পাপের পাথর জমে আছে, সেই বাক্যের দ্বারা পাপের পাথর যখন কাটবে না, তখন কষ্ট হবে। আর সেই কষ্টটাকে মানুষ সহ্য করতে পারছে না। সহ্য ক্ষমতাকে রাখতে হবে যে হ্যাঁ, আমি এরকম পাপী ছিলাম, আজকে আমাকে সঠিক বাক্যের দ্বারা চেতনা দিচ্ছে, আজকে আমাকে সঠিক বাক্যের দ্বারা বলছে, অবশ্যই আমাকে কি করা উচিত, এটা শোনা উচিত আর সহ্য করা উচিত। কিন্তু আজ মানুষ সহ্য করতে চাইছে না। শয়তান চাইছে এরা তর্ক বিতর্ক করুক, কিন্তু আজ মানুষ তর্ক বিতর্ক করছে। কিন্তু ঈশ্বর বলছে তোমরা তর্ক বিতর্ক করো না, তোমরা বুঝো, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করো। তার মানে আমরা যদি দেখি 17 অধ্যায় 11 পদে বলছে, থিসলনিকীয় জিউদের অপেক্ষায় ভদ্র ছিল,
কেন ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এই সকল বাস্তবিক এইরূপ কি না তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগলো। তাহলে আজকে আমাকে কেউ কিছু বলছে, আমি সেটা সঠিক কিনা শাস্ত্রতে দেখলাম না, কিন্তু আমি তার সঙ্গে তর্ক লাগিয়ে দিলাম, না এটা এরকম নয়, এরকম হতে পারে না, আমাকে বলেছে আমার পাস্টার ধন্যবাদ দিয়ে সব কিছু করা যাবে, মূর্তি পূজা প্রসাদ খাওয়া আমাকে বলেছে পাস্টার ধন্যবাদ দিয়ে সব কিছু করা যাবে, ধন্যবাদ দিয়ে পাপও করা যাবে। তর্ক বিতর্ক করছে আজকে। কিন্তু যখন পৌলুস প্রচার করতো তারা তর্ক বিতর্ক না করে শাস্ত্রকে পরীক্ষা করতো। একবার শাস্ত্র খুলে দেখো যেটা বলছে সেটা সঠিক কি না। তাহলে বাইবেল শাস্ত্রকে পবিত্র আত্মা দ্বারা পড়তে হবে আজকে আমাদেরকে। লিডার পাস্টার এটা হতে দিচ্ছে না, প্রথম কথা বাইবেল পড়তেই দিচ্ছে না, তো সে কি বুঝবে? ইফিসীয় 4:4 বলছে, দেহ এক আত্মা এক ও আমাদের আহ্বানের প্রত্যাশা একই, আমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে, সকলের অন্তরে আছেন। কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেকজনকে অনুগ্রহ দত্ত হইয়াছে, আমরা যেন একজন অন্যজনকে বাক্য বলি, আমরা যেন একজন অন্যজনকে বাক্য বলি। তাহলে আজকে ধরো আমি কিছু জানি, আরেকজন জানেনি, ঈশ্বর আমাকে দিয়েছে, সেই ঈশ্বর অনুগ্রহ করেছেন আমার জন্য, কিন্তু আরেকজনকে অনুগ্রহ করেছে, সে আমাকে বলছে, বাক্য বলছে, আর আমি সেটা শুনতে চাইছি না। তাহলে আমরা এক হব কি করে? ও যেটা বলছে ও বলুক, ওর আরে পবিত্র আত্মা যদি ওর মধ্যে থেকে কথা বলে তুমি কেন শুনবে না? কেন? যদি বাক্যতে না থাকে তুমি সেটা বাদ দাও। হ্যাঁ ভাই, তুমি এখানে যে কথাটা বলছো এটা এরকম নয়, এখানে বাক্যতে এরকম লেখা নেই, তো সেটাকে ঠিক করতে হবে। কিন্তু যেটা ঈশ্বর বাক্যের দ্বারা সঠিক বোঝাচ্ছে তারপরে বলছে না, ওকে শুনতে হবে না। আজ পাস্টার রাঘু ভাই লিডার শুনতে দিচ্ছে না। তার মানে আমরা যেন একজন আরেকজনকে বাক্য বলি, আমরা যেন একজন আরেকজনকে বাক্য বলি। তার মানে থিসলনিকীয়তে আমরা যদি থিসলনিকি 3:14 বলছে, আর যদি কেহ এই পত্র দ্বারা কথিত আমাদের বাক্য না মানে তবে তাহাকে চিহ্নিত করে রাখো, আর তার সংস্পর্শে থাকিও না। তার মানে এই বাক্যটা আজকে বলছে যে তার সংস্পর্শে থেকো না। এবারে যারা বাইবেল পড়েনি তাদেরকে এই কথাটা বলা হলো যে এরকম ওখানে ও মণ্ডলীতে এরকম হয়, এই তো বাক্যতে লেখা আছে, তাদের সঙ্গে থাকতে না বলেছে, তাদেরকে চিহ্নিত করে রাখতে বলেছে। কিন্তু তার পরের বাক্যটা তো পড়ছে না। 15 বলছে সে যেন লজ্জিত হয়। কিসের জন্য থাকতে না বলছে? বলছে ও ভুল আছে, এটা লজ্জিত হয়। অথচ তাকে শত্রু জ্ঞান করিও না, তাকে শত্রু জ্ঞান করতে না বলছে, কিন্তু ভাতা বলিয়া চেতনা দাও। এবার চেতনা দিতে বলছে যে মাঝে মাঝে তাকে বলো যে তুমি যেটা করছো সেটা ঠিক নয়, বাক্যতে আসো, বাক্য দেখো, বাইবেল দেখো, শাস্ত্র দেখো। কিন্তু আজকে বাক্য বলছে যে সংসর্গে থাকিও না, তখন যারা বাইবেল পড়েনি তারা বলছে হ্যাঁ ঠিক আছে দাদা ভাই তো বলছে তোমাদের সঙ্গে থাকতে না বলেছে, কিন্তু তারপরের বাক্যটা তো তাকে দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? কারণ ও যদি ওর সঙ্গে চেতনা পেয়ে যায়, কোনোদিন ওকে প্রেম করতে গিয়ে ও যদি শিখে যায়, তখন মুশকিল হয়ে যাবে। তার মানে আজ একজন আরেকজনের প্রতি লড়াই, শয়তান কি করছে? লড়াই করাচ্ছে, আর এটা মণ্ডলী আর একটা মণ্ডলী বুঝতে পারছে না। আজ কিছু পাস্টার লিডাররা বুঝতে দিচ্ছে না, কারণ ওদের মধ্যেও শয়তান কাজ করছে। বিচার আমি করছি না, পরমেশ্বরের বাক্য বলছে। হয়তো কেউ বলবে দাদা ভাই তুমি কি বিচারক? আমি বিচার করছি না, কিন্তু আজকে বাক্যের বাইরে যারা কাজ করছে, আমি তো শাস্ত্র পড়ে বুঝতে পারছি যে কি লেখা আছে, কিন্তু আজকে যারা লেখা আছে সেটাকে ভাঁজ দিচ্ছে। কারণ আমি তো বিচার করছি না, পৌলুস তো বলে গেছে নিজে, কারণ বাক্যতে অনেকে কি করবে? ভাঁজ দেবে, আর দিচ্ছে আজকাল, সেটা আমি বুঝতে পারছি। সেই জন্যই আজকে এই বাক্যটা আমরা যেন প্রত্যেকে এক হয়ে কাজ করি, একটাই উদ্দেশ্য নিয়ে কাজ করি, ঈশ্বরের মণ্ডলীকে পরিপক্ক করা, ঈশ্বরের দেহকে গেঁথে তুলতে পারি। আমরা যেন প্রত্যেক সন্তান আমরা যেন এক হয়ে, আমরা যেন প্রত্যেকে একত্র হয়ে মিলেমিশে কাজ করতে পারি, ঈশ্বরের শিক্ষাকে, সঠিক শিক্ষাকে পেতে পারি।
কখন সম্ভব হবে? যখন আমরা শাস্ত্রকে পড়তে লাগবো পবিত্র আত্মার দ্বারা। চলো, পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য